আজকে আমরা বল ও গতির নবম শ্রেণীর বল ও গতি চ্যাপ্টারে এই সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব। এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময় এবং এ হচ্ছে ত্বরণ। তো আমরা প্রতি ক্ষেত্রে দেখছি এখানে ধরুন একটা বস্তু যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং আমরা টি সময় পরে দেখছি এই বস্তুটি ভি বেগ প্রাপ্ত হচ্ছে সমত্বরণে চলার ফলে। টি সময় পরে সমত্বরণে গিয়েছে বলে এর বেগ হয়েছে ভি। সেই ক্ষেত্রে আমরা বলছি এর সূত্রটা হবে এস ইকুয়াল টু মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু প্রাথমিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময়ের স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা গড় বেগ এইটার কি হবে? গড় বেগ ধরো টি সময়ে ই থেকে ভি বেগ, ইউ থেকে ভি বেগ প্রাপ্ত হয়েছে টি সময় পরে, তাহলে এর গড় বেগ কি হবে? ভি প্লাস ইউ বাই টু। এটা হচ্ছে এর গড় বেগ। এই গড় বেগে এটা গিয়েছে। এই তো আমরা সিম্পলি এইটাকে যোগ করে, এটা যেহেতু দুটো জিনিস নিয়ে বেগ নিয়ে আমরা যোগ করছি, তো তার গড় বেগ হচ্ছে এটা। এরকম এটা আমরা যদি ত্বরণটা আমরা বলি যে ত্বরণে এটা যাচ্ছে, ত্বরণে, তাহলে আমরা 1 সেকেন্ড ধরো এই সময়ের পর থেকে, যে 1 সেকেন্ড পরে যদি আমি বেগ নির্ণয় করি, এটার 1 সেকেন্ডের পরে বেগ নির্ণয় করি, 1 সেকেন্ড পরে এটার বেগ কি হবে? ইউ প্লাস এ, কারণ ত্বরণে যাচ্ছে, তাহলে প্রাথমিক বেগ প্লাস ইউ। 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড আগে কি হবে? 1 সেকেন্ড আগে ইউ মাইনাস, এর 1 সেকেন্ড আগে, সরি, তো ভি মাইনাস এ, এইটা হচ্ছে বেগ থাকবে এই রকম পয়েন্টে, ধরো 1 সেকেন্ড আগে। আর এই রকম 1 সেকেন্ড পরে এই পয়েন্টে এর বেগ হয়ে যাবে ইউ প্লাস এ। এই অন্তিম বেগের 1 সেকেন্ড আগে যদি আমি ধরি, তাহলে ভি মাইনাস এ এর থেকে। তো এটার গড় বেগ কি দাঁড়াচ্ছে? গড় বেগ দাঁড়াবে ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই টু। তাহলে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, গিয়ে ভি প্লাস ইউ বাই টু। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি গড় বেগ হচ্ছে ভি প্লাস ইউ বাই টু। এটা হচ্ছে এর গড় বেগ। তাহলে টি সময় পরে যদি আমি এদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা টি সময় পরে বের করতে চাই, তাহলে গড় বেগ আমরা একটা পেয়ে গেছি, প্রতিটা সেকেন্ডের গড় বেগ। তাহলে গড় বেগ ইন্টু সময়, যে সময়ে কতটা সময়, ধর এখান থেকে আমি মাপতে চাইছি টি সময় পরে এর কতটা দূরত্ব গেছে, তো আমি প্রতিটা সেকেন্ডে এর গড় বেগ আমরা জানি, তাহলে যে সময়টা টি সময় পরে কতটা দূরত্ব গেছে সেটা জানি, সময় দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, এটা আমরা আগে থেকেই বলছি, অতিক্রান্ত দূরত্ব এস, এস সমান সমান কি আমরা বলছি? গড় বেগ ইন্টু সময়। গড় বেগটা কি? গড় বেগটা আমরা আগেই পেয়েছি, ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এটা পেয়ে গেছি। এখন ভি সমান সমান কি? এর আমরা আগের ক্লাসে দেখেছি ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে ভি প্লাস ইউ পুরোটা বাই টু ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি? ইউ প্লাস ইউ, টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। তাহলে টু, এটার সঙ্গে টু টু কেটে গেলে ইউ প্লাস ইউ প্লাস হাফ ইন্টু এটি, এইটা পুরোটা ইন্টু টি, তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, এর সমান সমান। তাহলে এটা প্রমাণিত হলো। এটা কি প্রমাণিত হলো? যে অতিক্রান্ত দূরত্ব যদি সমত্বরণে যায়, অতিক্রান্ত দূরত্ব সমান সমান প্রাথমিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু টি স্কোয়ার, যেটা সময়। তো এটা আমরা গাণিতিকভাবে এর প্রমাণ পেলাম। এবার লেখচিত্রের মাধ্যমে আমরা এটা যদি প্রমাণ করতে যাই, তাহলে লেখচিত্রের প্রমাণটা কিরকম হবে? আমরা আগে যে গ্রাফটা এঁকেছিলাম সেটারই সাহায্য যদি নিই, এইটা হচ্ছে টি সময়, আর এই দিকে যাচ্ছে বেগ।
তাহলে প্রাথমিক বেগ আমি ধরছি একটা ওই বস্তুটির প্রাথমিক বেগ এরকম জায়গায় ইউ ধরি, এবং এটা সমত্বরণে যদি যায় এরকম জায়গায় এসে এর অন্তিম বেগ হচ্ছে ভি। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এবং টি সময় পরে এইটা যদি এরকম টানি, এই টি সময় পরে দেখছি এর বেগ। তাহলে এর অতিক্রান্ত দূরত্বটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই যে পুরো, তাহলে এটার নাম দিলাম ও এ বি সি ডি। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা এস যেটা বলছি, এটা সমান সমান কি হবে, ও এ বি ডি, এই যে ট্রাপিজিয়ামটা এর ক্ষেত্রফল হবে। তাহলে ও এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ও এ ও এ বি ডি, এই ট্রাপিজিয়ামটার যেটা ক্ষেত্রফল হবে সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব, মানে এই পুরো এই ক্ষেত্রফলটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এইটা সমান সমান এই আয়তক্ষেত্রটা কি হবে, ও এ সি ডি। তাহলে ও এ সি ডি প্লাস এটা একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, এই দুটোর ক্ষেত্রফল বের করলেই আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। তাহলে ও এ সি ডি এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা ইন্টু এটা, তাহলে ও এ ইন্টু এসি বা ওডি আমি যদি বলি একই, ওডি প্লাস এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু এসি ইন্টু বিসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এসি ইন্টু বিসি। আরেকবার দেখে দাও যে এটা হচ্ছে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এটা আমি যদি একটা ধরে নিই ও এ ইন্টু ওডি, এই ও এ ইন্টু ওডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, তো হাফ ইন্টু উচ্চতা হচ্ছে বিসি, বিসি ইন্টু ভূমি হচ্ছে এসি, এসি। তাহলে ও এটা কি, ও এটা আমরা জানি ইউ প্রাথমিক বেগ, তাহলে ইউ ইন্টু ওডিটা কি টি, প্লাস হাফ ইন্টু এসিটা কি, এসি আমাদের হচ্ছে এসি, এটা হচ্ছে টি, এসি হচ্ছে টি, বিসিটা কি, বিসিটা হচ্ছে এই বিসিটা আমরা লিখতে পারি এটা বিডি মাইনাস বিডিসি, বিডি এই এটার থেকে মাইনাস করছি এটা, তবে আমরা গিয়ে এই বিসিটা পাবো। তাহলে বিডি, বিডি মাইনাস সিডি, তাহলে ইউটি প্লাস হাফ টি ইন্টু বিডি মাইনাস, বিডিটা হচ্ছে ভি চূড়ান্ত বেগ, তাহলে ভি মাইনাস এটা হচ্ছে আবার ইউ প্রাথমিক বেগ, ইউ, তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু টি, ভি মাইনাস ইউ, এইটা মানে কি, এটা হচ্ছে এটি, আমরা জানি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, তো সেটা যদি আমরা লিখি ভি, আমরা আগেই জানি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি সমতরণের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে যদি ইউ প্লাস এটি লিখে দিই মাইনাস ইউ, এখান থেকে ইউ ইউ কেটে যাচ্ছে গেলে, এইটা যদি আমরা এখানে লিখি ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু এটি, এটি এটি গুণ করলে টি স্কোয়ার হবে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, এটাও আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ পেলাম। তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু প্রাথমিক বেগের সঙ্গে সময়ের গুণফল প্লাস হাফ ইন্টু ত্বরণের সঙ্গে সময়ের স্কোয়ার, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ।